কড়াই চুলায় দিয়ে কোথায় যে চলে গিয়েছিলাম, আর একটু হলে আগুন লেগে যেত। আর এইদিকে ইফতারির জন্য ভেজে ফেললাম মচমচে পেঁয়াজ, আর আমার জামাইয়ের জন্য পাতলা পাতলা ঝোল ঝোল বুট রান্না করছি। আর একা ইফতারি করলে কি হবে, আশেপাশে সবাইকে নিয়েই তো ইফতারি করতে হবে, তাদের জন্যই ছোট্ট একটি আয়োজন। প্রেসার কুকারে সিটি তো বেজে উঠলো, আর সিটি বাজতে বাজতে এই দিক দিয়ে আমার বুটটা সিদ্ধ হয়ে গেল। তো বুটটা চুলা থেকে নামিয়ে আমি এদিক দিয়ে আলু কেটে আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আলুর চপের জন্য আলুগুলোকে সিদ্ধ দিয়ে দিলাম, আর এই দিকে বুটগুলোকে এখন রান্না করে নিব। তো আমি একটু ঝোল ঝোল করেই বুট রান্না করব, কারণ আমার হাজবেন্ড আবার ঝোল ঝোল বুট খেতে পছন্দ করে, তো ওর জন্য আবার একটু ডিফারেন্ট ভাবে বুট রান্না করতে হয়, আদারওয়াইজ ও খেতে চায় না। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে এখন রেডি করে নিচ্ছি। আর বুটটাও আমার প্রায় হয়ে এসেছে। এই রোজা শুরু হয়েছে ধরে এটা আমার নিজের বাসায় প্রথম ইফতার, তো ভাবলাম যে নিজেও খাবে এবং আশেপাশের প্রতিবেশী এবং ক্যাটাকার আঙ্কেল আছে ওনাদেরকেও দিব, তাহলে একটু ভালো লাগবে, কারণ একা একা খেতে তো ভালো লাগে না। তো বিকালে ভাজার সময় যাতে চাপ কম পড়ে তার জন্য আমি দুপুরবেলা থেকেই সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, যাতে বিকালবেলা যার ঝটপট ভেজে গরম গরম সবাইকে দিতে পারি। তো এই যে কথা বলতে বলতে আমার আলুর চপগুলো রেডি হয়ে গেল, সবকিছুই গুছিয়ে রেখেছিলাম। তো বিকাল হয়ে গেল, আমি আস্তে আস্তে সবকিছু ভাজা শুরু করে দিলাম। আমার কাছে আসলে রোজার দিনটা অনেক বেশি ভাল লাগে, একটু কাজ বেশি থাকে কিন্তু তারপরেও ভাল লাগে। তো এই যে দেখো আমার পেঁয়াজগুলো কত সুন্দর ক্রিস্পি এবং মুড়মুড়ে হয়েছে, সুন্দর একটা কালার এসেছে। তো ভাবলাম যে এদিক দিয়ে কিছু চিকেন নাগেটসও ভেজে নেই, আর এদিক দিয়ে হচ্ছে বেগুনিগুলোকে আমি খুব সুন্দর করে ফুলকো ফুলকো ভাবে ভেজে নিলাম। আমার আম্মুর বেগুনি কিন্তু আরো অনেক ফুলকো হয়, ওইরকম পারি না। তো আলু চপগুলোকে এখন ভেজে নিচ্ছি, সময় প্রায় কাছাকাছি চলে এসেছে। আসলে 1 ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিয়েছি, তারপরে দেখা যাচ্ছে যে কোন দিক দিয়ে সময় চলে গেছে। তো এদিক দিয়ে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে, ফলমূল সব কেটে খুব সুন্দর করে প্লেটারটা আমাকে সাজিয়ে দিয়েছে, আর আমি তো এদিক দিয়ে ভাজছিলাম। আসলে আমি যদি একা একা করতাম দেখা যেত যে সময় অনেকটা পার হয়ে গিয়েছে, আর ইফতারি টাইমে যদি সবাই মিলে কাজ না করে তাহলে হয়ও না। আর এদিক দিয়ে হচ্ছে আমি যাদের যাদের দেওয়ার তাদেরকে দিয়ে এসেছি, আর এখন আমরা আমাদের জন্য গুছিয়ে নিচ্ছি। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ও অফিসেই ইফতার করে, আর যেদিন বাসা থাকে সেদিন সুন্দর করে সবকিছু দিয়ে মুড়িটা মাখায় অনেক বেশি ভাল লাগে। আমি অবশ্য মুড়ি মাখাতে পারি না, বা আমার হাতে ভালো লাগে না আমার একা একা খেতে। তো সবকিছু দিয়ে মুড়িটা খুব সুন্দর করে মেখে নিলে এবং আমরা আমাদের ইফতারিটা ভালো মতন করে নিলাম। তো রোজার মাস কিন্তু আমাদের জন্য অনেক পবিত্র একটা মাস, সবাই আমরা যার যার জায়গা থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করব। দেখা যাবে এই রোজায় আমরা বেঁচে আছি, পরের রোজায় নাও থাকতে পারি। তো আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, আমরা যেন ভালো মতন চলি। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবা না, এবং নতুনরা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবা প্লিজ। আসসালামু আলাইকুম।